তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার কারণে গোটা ভাঙড় ক্যানিং এর মানুষ উৎসাহিত মেজাজে প্রতিটা মোড়ে মোড়ে মিষ্টিমুখ করছে। তাই আমরা আজকে শুধু বলতে চাই যে একজন লুটেরা, একজন খুনি, একজন অত্যাচারিত, একজন জমি দখল, কয়েকটা খুন ভাঙড়ের মাটিতে, যেমন রাজ্জাক খান খুন হয়েছে শওকত মোল্লার নেতৃত্বে। বোম বানতে গিয়ে আপনারা দেখেছেন ভাঙড়ে বামুনিয়াতে একজন বোম বানতে গিয়ে স্পটে মারা গেছে, কয়েকজনের হাত পা উড়ে গেছে। সেই কেসে এনআইএ তদন্ত করার জন্য শওকত মোল্লাকে অ্যারেস্ট করেছে। ইতিমধ্যে শওকত মোল্লার সাথে এখানকার যিনি চুরি করে বিধায়ক হয়েছেন বাহারুল ইসলামের নাম আছে 2 নম্বরে, আহসান আছে, খয়রুল আছে, মহাসিন আপনারা শুনেছেন কুখ্যাত ডাকাত মহাসিন খুনি, বাংলাদেশে খুন করে ওরে ফেলে দিয়ে এসেছিল, মানুষ মনে করেছে মারা গেছে। সেখান থেকে ফিরে এসে আজকে অ্যাম্বুলেন্সে করে মেশিন নিয়ে এলাকায় ঘোরাঘুরি করে, বোম মেশিন অ্যাম্বুলেন্সে থাকে, সেটা মহাসিনের শওকত মোল্লার এরা রাইট হ্যান্ড। তাই আমরা শুধু একটা কথা বলবো, ভাঙড় ক্যানিং এ জীবনতলায় আজকে আমি আসার পরে মানুষ উৎসাহিত ভাবে ফেটে পড়েছে। হাজারে হাজারে মানুষ, দোকানদার, ব্যবসায়ী, পথচারী, অন্যরা, আমরা কিন্তু কাউকে ডাকিনি। এখানে শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে আছে। তাই আমরা মিষ্টিমুখ করালাম। আমরা প্রতিটা ক্যানিংয়ে, প্রতিটা জায়গায় এই ধরনের মিষ্টিমুখ হচ্ছে। আমরা সমস্ত ক্যানিং পূর্ব মানুষের আমরা শুধু বলবো, শান্তিভাবে বাস করুন, গণতন্ত্র প্রয়োগ করুন, চোরেদের বিরুদ্ধে লড়াই হবে, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই হবে, তৃণমূলের হারমাদদের বিরুদ্ধে লড়াই হবে। এই লড়াইয়ের এই হোসেন বা অন্য যারা আছে, মোনাব্বার হোসেন, গোলামবার, যারা এখানকার তৃণমূলের নেতৃত্ব আছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আবু জাফর মীর যে এখানকার হারমাত, শওকত মোল্লা বক্তা শেখ, শওকত মোল্লা রাইট হ্যান্ড, যারা ইসাক সর্দার, সাদেক লস্কর, যারা আছে, আর আমাদের শোয়েব শেখ, আমাদের ওপারে ভাঙড়ে যারা তোলাবাজ, আহসান, বাহারুল, যেখানে চুরি করে ভোটে জিতেছে বাহারুল, এখানে আহসান আছে, মহাসিন আছে, খয়রুল আছে, এদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এখানে যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দিতে হবে। অবিলম্বে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। আমি প্রশাসনের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অবিলম্বে যারা দোষী, যারা খুনি, যারা তোলাবাজ, যারা অত্যাচারকারী, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। রিপোর্ট আছে, হ্যাঁ, ইনচার্জের রিপোর্ট আছে, তাদের বিরুদ্ধে সমস্ত কিছু রিপোর্ট আছে ওদের বিরুদ্ধে। এই শওকত মোল্লা আজকে মারচোর ক্যাসেটটা গোটা বাংলায় নয়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। আমি দেখছিলাম বিদ্যুৎ চুরি করেন, ইনি পয়সা দেন না বিদ্যুতে, সরকারের চুরি করেন। ইনি জমি চুরি করেন, জমি দখল করে শয় বিঘে খালের জমি, সরকারি জমি দখল করেছে। তারপরে একটার পর একটা চুরির সাথে যুক্ত শওকত মোল্লার ফ্যামিলি। আপনারা দেখেছেন শওকত মোল্লার মেয়ে কাল বাইট দিচ্ছে, চোখে কোনো বাবা অ্যারেস্ট হয়েছে, ওর কাছে কোনো চোখে ছোঁয়াই নেই, ভয় ভীতি কিছু নেই। আজকে শওকত মোল্লার মেয়ে, শওকত মোল্লার বউ, শওকত মোল্লার ছেলে, শওকত মোল্লা, টোটাল ফ্যামিলিটা তোলাবাজ। তার ভাইটাই যারা আছে তারা কন্ট্রাক্টরি লাইসেন্স করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। আমাদের খুঁজে বের করতে হবে যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা তোলাবাজের সাথে যুক্ত, যারা এলাকা দখল করে আজকে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে, তাদের কোনো রকম ভাবে আইএসএফ ক্ষমা করবে না। তাদের মানিক ভাইকে খুন করেছে, আপনারা দেখেছেন এই শওকত মোল্লার নেতৃত্বে। তাই আমরা চাই অবিলম্বে সমস্ত যারা খুনি, যারা জাল্লাদ, যারা অত্যাচারিত,
অত্যাচারী যারা করে, যারা মানুষের উপরে জুলুম করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমরা সারা ক্যানিং, সারা ভাঙড়ে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাথা ঠান্ডা করে থাকবেন, অশান্তি করবেন না, এলাকায় কোনো কারুর ধরবেন না, মারবেন না। গণতন্ত্র প্রয়োগে মানুষের কাছে তাদের তুলে ধরতে হবে যে তোমরা লুট করেছো, তোমরা ঘর নিয়েছো, ঘরের টাকা পর্যন্ত লুট করেছো। প্রতিটা নেতার ঘরের টাকা ফেরত দিতে হবে, যারা নিয়েছে তাদের দুর্নীতির টাকা ফেরত দিতে হবে। এলাকার অত্যাচারিত জুলুমকারী, ভেড়ি দখল, মাছ দখল, আজকে কারেন্ট পর্যন্ত চুরি করছে। আপনারা দেখেছেন বিদ্যুৎ চুরির নামে তার বিখ্যাত বেরিয়েছে। তাই ভাঙড় ক্যানিংয়ে যে সন্ত্রাস, যে অত্যাচার, যে জুলুম, যেভাবে মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে, ক্যানিং এর কোনো জীবনতলা কোনোভাবে মানুষের গণতন্ত্র ছিল না। আজকে মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে, মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে, মানুষ আনন্দ উপভোগ করছে। শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার জন্য মানুষ গা খুলে বেড়াবার চেষ্টা করছে। তাই আজকে জীবনতলায় চৌমাথার মোড়ে আমরা আমাদের ছেলেরা পথচারী যারাই আছে তাদের আজকে আমরা মিষ্টি খাওয়ানোর জন্য আজকে আমি এখানে বলেছি আমরা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে। তাই আমরা এখানকার মানুষের মিষ্টি খাওয়ানোর জন্য আমি উপস্থিত হয়েছি। না না, এটা তো আমি বলেছি তো, ভাঙড়ে প্রচুর জায়গায় মিষ্টি বিলি হচ্ছে। ক্যানিংয়ে আমি এসেছি, ক্যানিংয়ে প্রচুর জায়গায় মিষ্টি খাচ্ছে মানুষরা, আনন্দ উৎসব করছে যে এরকম একজন সন্ত্রাসকারী, অত্যাচারিত জুলুমকারী অ্যারেস্ট হয়েছে। তাই মানুষ আজকে ক্যানিং ভাঙড় সর্বত্র প্রতিটা বুথে বুথে তারা মিষ্টি মুখ করছে, আনন্দ উপভোগ করছে। আমরা চাই শওকত মোল্লার ফাঁসি হোক, আমরা চাই দৃষ্টান্তমূলক সাজা হোক। এটা আমরা ক্যানিং এর মানুষ, ভাঙড়ের মানুষ না। তারা অনেকই চেষ্টা করছে, বিভিন্ন দলে ধরার চেষ্টা করছে। আমরা বলি যারা দুর্নীতি করেছে তাদের কোনো দরকার আইএসএফ এ নেই। যারা ভালো মানুষ তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আমি যারা অন্যায় করেছে তাদের আমি অ্যারেস্টের দাবি করছি। আপনারা জানেন ক্যানিং পূর্ব ভাঙড়ে যারা হারমাতোর সাথে আছে, যেমন আহসান বাহারুল এখানকার যিনি বিধায়ক, তিনিও এই বোম কেলেঙ্কারির মানে নায়ক। আহসান বাহারুল, তারপরে ওখানে খয়রুল ইসলাম, মহসিন, আপনারা ভাবলে অবাক হবেন, মহসিন যে অ্যাম্বুলেন্সটা নিয়ে ঘোরে, ওতে মেশিন থাকে, বোম থাকে, অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করে। তাই আমরা চাই এদের সবারই অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে এদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি। জানেন কুখ্যাত হারমাত, ক্যানিং এর হারমাত, যে মাছ চুরি নামে বিখ্যাত, সেই শওকত মোল্লা কালকে এনআইএর হাতে অ্যারেস্ট হয়েছে। আপনারা জানেন ভাঙড়ে চালতেবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে আপনারা দেখেছেন বোম বাঁধতে গিয়ে একজন স্পটে মারা গেছে, ৫-৭ জনের হাত পা উঠে গেছে। সেই কেসে তদন্তের স্বার্থে এনআইএ অ্যারেস্ট করেছে কুখ্যাত ক্যানিং পূর্বের মাতচোর, তারাকে অ্যারেস্ট করেছে। তাই সেই কারণে ক্যানিং ভাঙড়ে আমরা ইতিমধ্যে ভাঙড়ে করে এসেছি, প্রচুর মানুষের ঢল, মানুষ মিষ্টিমুখ করছে, আনন্দ উৎসব করছে যে এইরকম একজন